আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন নিয়ে। সো দেরি না করে শুরু করা যাক। ৯ ডিসেম্বর ২০২৪ বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন? নেচার। সঠিক উত্তর নেচার। ২৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশে নদীবন্দর কতটি? দেশে নদীবন্দর হলো ৫৩টি। দেশের ৫৩তম নদীবন্দর কোনটি? দেশের ৫৩তম নদীবন্দর হলো সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর, যেটি চট্টগ্রামে অবস্থিত। জাতীয় ঐক্যমত গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে? চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য অথবা জিআই পণ্য হলো ৫১টি। বাংলাদেশের ৫১তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? বাংলাদেশের ৫১তম ভৌগোলিক নিদর্শক পণ্য হলো দিনাজপুরের বেদানা লিচু। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান হলো H&M, যেটি সুইডেনের একটি প্রতিষ্ঠান। ২৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত রয়েছে? দেশের ৪৯টি জেলা রেলওয়ে। ২৪ ডিসেম্বর ২০২৪ দেশের ৪৯তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কের যুক্ত হয় কোন জেলা? নড়াইল। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে? বাশার আল আসাদের পতন হয় ৮ ডিসেম্বর ২০২৪। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সূতিকাগার কোন শহরকে বলা হয়? সূতিকাগার হলো দারা। ২০২৪ সালে কোন দেশে ডিঙ্গা নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয়? ডিঙ্গা নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয় উগান্ডায়। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কে? সঠিক উত্তর আধাবি। জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলাসভিলি কোন পেশার ক্রীড়াবিদ ছিলেন? তিনি ছিলেন একজন ফুটবলার। ২৩ ডিসেম্বর ২০২৪ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি? জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পায় বাল্ড ঈগল। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ফ্রাঁসোয়াহ বাহরু। বর্তমানে স্বল্পোন্নত দেশ এলডিসি কতটি? বর্তমানে এলডিসিতে রয়েছে ৪৪টি দেশ। সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে? সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে সর্বশেষ দেশ হিসেবে এলডিসি থেকে উত্তরণ ঘটে। ইউএনসিটিএডি এর বর্তমান পূর্ণরূপ কি? ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নবম পরিচালক কে? ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই এর নবম পরিচালক হলেন কাশ প্যাটেল। ১৯ ডিসেম্বর ২০২৪ D8 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? D8 এর চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবদেল ফাতাহ আল সিসি। ১ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। ১ জানুয়ারি ২০২৫ G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? জাস্টিন ট্রুডো। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট হলেন আন্তোনিও কস্তা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি? ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান হলেন কাজা কাল্লাস।
পয়লা জানুয়ারি 2026 D8-এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? D8-এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সোহেল মাহমুদ। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 11তম D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 19 ডিসেম্বর 2024। 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অনুষ্ঠিত হয় মিশরের কায়রোতে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ হলো 180টি। 27 নভেম্বর 2024 কোন দেশ ইফাদের 180তম সদস্যপদ লাভ করে? ইফাদের 180তম সদস্যপদ লাভ করে লিথুনিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্য হলো 180টি। 15 নভেম্বর 2024 কোন দেশ IAEA এর 180তম সদস্যপদ লাভ করে? 180তম সদস্যপদ লাভ করে সোমালিয়া। D8 এর বর্তমান সদস্য কতটি? D8 এর বর্তমান সদস্য 9টি। 19 ডিসেম্বর 2024 কোন দেশ D8 এর নবম সদস্যপদ লাভ করে? আজারবাইজান নবম রাষ্ট্র হিসেবে D8 এর সদস্যপদ লাভ করে। 2024 সালের টাইম ম্যাগাজিন অনুযায়ী বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? বর্ষসেরা ব্যক্তিত্ব হন নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে? ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে রড্রি হন ব্যালন ডিওরের বর্ষসেরা খেলোয়াড়। 38 ফোর্বসের 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে? বিশ্বের সবথেকে ক্ষমতাধর নারী হলেন উর্সুলা ভন ডার লেন। জাতিসংঘ ঘোষিত 2025 সাল কোন বর্ষ? 2025 সাল হলো আন্তর্জাতিক সমবায় বর্ষ, আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ, আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর, অর্থাৎ উপরের 3টি অপশনই সঠিক। 2025 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হলো ব্রাজিলের রিও ডি জেনিরো। 2024 সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি? অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছেন ব্রেন রোট। যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্টের 2024 সালে বর্ষসেরা দেশ কোনটি? 2024 সালে ইকোনমিস্ট অনুযায়ী বর্ষসেরা দেশ হলো বাংলাদেশ। 2024 সালে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ হলো সুইডেন। 24 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হলো সোমালিয়া। 2024 সালে বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হলো 116তম। 2024 সালে 11তম ACC অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এশিয়া কাপ ক্রিকেটে অনূর্ধ্ব-19-এ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2034 সালের 25তম ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সৌদি আরবে। একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর মাস্কটের নাম কি? BPL এর মাস্কটের নাম হলো ডানা 36। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে? কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হলেন ভারতের গুকেশ ডুমরাজ। বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে? প্রথম শ্রেণী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি করেন নিগার সুলতানা জ্যোতি। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।